হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে আনারসের চাটনির রেসিপি শেয়ার করব। এই জন্য একটা গোটা আনারস নিয়েছি। এবারে আনারসটাকে খুব ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি। এখানে আমি আনারসটাকে প্রথমেই খুব পাতলা পাতলা করে স্লাইস করে ফাইনলি চপ করে নেব। এখানে আনারসের মধ্যেখানে যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে নিলাম। এবারে বাকিটা খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এই চাটনিটি আপনারা করার সময় এটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এখানে আনারসগুলো ছোট ছোট করে কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিলাম। এবারে হাফ টিস্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলে এতে মৌরি ফোড়ন দিয়ে দেব, তবে এতে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। মৌরিটা অল্প অল্প ভাজা হলে কেটে রাখা আনারসগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু সটে করে নেব। এবার 1 পিঞ্চ লবণ আর 1 পিঞ্চ হলুদ অ্যাড করে দিয়ে আবারও একটু সটে করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এবারে 10 থেকে 15 মিনিট পর আনারসটা অনেকটাই সফট হয়ে আসবে। এবারে প্রায় 1 কাপ মতন গরম জল অ্যাড করে দিতে হবে। তারপর আবারও ঢাকা দিয়ে দিতে হবে যাতে আনারসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আনারসটা সেদ্ধ হয়ে এলে 1/4 কাপ চিনি আনারসের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এবারে এতে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা কিশমিশ এতে অ্যাড করে দিলাম। এতে আপনারা কাজু আর চেরিও অ্যাড করতে পারেন। এবার আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই আনারসের চাটনি। এবারে চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর 1 টেবিল স্পুন লেবুর রস অ্যাড করে দিতে হবে। তারপর অল্প একটু নাড়াচাড়া করে নিলেই রেডি। এবার এই আনারসের চাটনি শেষ পাতে পাঁপড় সহযোগে পরিবেশন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।